আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে অলরেডি ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। হয়তো এয়ারপোর্ট যেতে আধা ঘন্টা লাগবে, তারপরে একটা না চিটাগাং পর্যন্ত ট্রেন চলবে। চিটাগাংয়ে কি হয়তো বা কিছুক্ষণ লেট হবে, আবার চিটাগাং থেকে সরাসরি একদম কক্সবাজার। তো চলেন, রাস্তায় অনেক কথা হবে, দেখা হবে, আপনাদের সাথে গল্প করবো, দেখবো, আপনারাও সাথে থাকেন। আমাদের ট্রেন 1 ঘন্টা 45 মিনিট লেট করে কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এখন হয়তো বা আমরা 2টা স্টপেজ পাবো। একটা আমরা ঢাকা বিমানবন্দর থেকে একটানা চিটাগাং স্টেশন পর্যন্ত চলে আসছি, নন স্টপ। প্রায় 1টা থেকে এখন কয়টা বাজে? বাজে অলমোস্ট 6টা। প্রায় 5 ঘন্টা একটানা ট্রেন চলার পরে আমরা চিটাগাং এসে পৌঁছেছি। এখন এইখান থেকে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। তো এই হলো এখন অবস্থা। এখান থেকে এখন আমাদের কিছু কেনাকাটা করতে হবে, যেহেতু সকালবেলা আমাদের খাবার দাবারের ব্যাপার আছে। আমাদের পানি ফুরিয়ে গেছে। দেখেন, এটা আমাদের ট্রেন। এইটা পিছনেরটা আমাদের ট্রেন। আমরা এখন চিটাগাং আমাদের চিটাগাং স্টেশন থেকে আবার যাত্রা শুরু হয়ে গেছে। এখন আমরা উল্টো যাচ্ছি। ট্রেনে উল্টো যাত্রাটাই সবচেয়ে বেশি বিরক্তকর। বাইরে তাকায় থাকলে অনেকেরই মাথা চক্কর দিয়ে ওঠে। আমার অবশ্য এই ধরনের প্রবলেম নাই, তবে আপনারা চেষ্টা করবেন 1 থেকে 30-এর মধ্যে টিকিট বুক করার জন্য। তাহলে চিটাগাং পর্যন্ত ঠিকঠাকভাবে আসতে পারবেন। বাকিটুকু আপনি চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত বাইরের দৃশ্য দেখে দেখে যেতে পারবেন। যাই হোক, যেভাবে ছিল এইভাবেই বাকিটা চলেন। আমি যা দেখবো আপনারাও তাই দেখবেন। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো, যেহেতু আমরা আপনারা একই। চিটাগাংয়ের নদীর উপর দিয়ে ট্রেন চলতেছে। এরপরেই শুরু হবে আসল ট্রেনের মজা। আপনারা আমাকে এখন যে সিটটাতে বসে দেখতেছেন, এটা আসলে প্রত্যেকটা বগির একজন করে সুপারভাইজার থাকে, যিনি সার্বক্ষণিক সবাইকে দেখে শুনে রাখেন যে কেউ কোনো অন্যায় করতেছে কিনা, আবার কেউ দরজা জানলা খুলে বসে আছে কিনা। এই সিটটা তার। তা আমি ভাবলাম যে যেহেতু আমাদের প্রায় জার্নিটা শেষ, হয়তো আমাদের আর 20 মিনিট লাগবে কক্সবাজারে পৌঁছাইতে, আপনাদেরকে এই ব্যাপারটা জানাই। আপনি দেখবেন এই যে আমি এইটা আমার সম্পূর্ণ খোলা নিষেধ, কিন্তু তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য ঝুঁকি নিয়ে খুলছি। হয়তো বা তারা দেখলে আমার সাথে রাগ করবে, তবে আপনারা আসলে চেষ্টা করবেন এগুলো না করার জন্য। প্রত্যেকটা দরজাতে দেখেন লিখে দিছে দরজা খুলবেন না। তো আমি তারপরেও খুলছি। আপনি এখান থেকে দেখেন যে আসলে সবসময় বাসে আসি
যদি লেট না করতো তাহলে ট্রেনের মজা লাগতো, কিন্তু ট্রেন প্রথমে 2 ঘন্টা লেট করে সব কিছু এলোমেলো করে দিয়েছে। জাস্ট দেখেন, এদিক থেকে একটু দেখেন, বাইরে থেকে দেখাই, বাইরে থেকে দেখাই। ট্রেনের বাইরে তো এখন সকাল 9টা বাসতে এখনও 5 মিনিট দেরি আছে। আমরা মাত্র এসে পৌঁছালাম কক্সবাজার স্টেশনে। তো আমরা এখন আমাদের হোটেল বুকিং করা আছে, হোটেলের দিকে যাব। মোটামুটি 7টা 20-এ পৌঁছানোর কথা, 2 ঘন্টা লেট করে আসছি, 2 ঘন্টা লেটেই পৌঁছেছি। তো যা হোক ভালো, ভাবছিলাম 10টা বাজবে, এই হলো অবস্থা। তো চলেন যাই, দেখি আমরা আবার কয়টায় রুমটা পাই।